ये देखो साहब, मैंने चुपके से उसकी वीडियो बना ली थी। ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। ठीक है, मेरे पास दूसरा भी है। आप एक बात बताइए कि आपने यहाँ पे किसी आदमी को देखा है ऐसी कैप पहन के चलते हुए? आपने किसी आदमी को देखा है ऐसी टोपी पहन के? বন্ধুরা সিআইডির এমন কিছু সিন রয়েছে যে সিনগুলোকে নো লজিক সিন বলা হয়। এই দৃশ্যগুলোতে কোনো লজিক নেই। ছোটবেলাতে আমরা সিআইডির অত কিছু বুঝতাম না, কিন্তু যখন বড় হয়ে অনেক কিছু বোঝা শিখলাম তখন বুঝতে পারলাম সিআইডিতে কত নো লজিক সিন রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সিআইডির নো লজিক সিন দেখতে চলেছি। এই দৃশ্যগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন না যে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বন্ধুরা একবার চিন্তা ভাবনা করুন, মার্কেটে গিয়ে আপনি একটি ক্যাপ কিনেছেন, এই ক্যাপের জন্য পুলিশ আপনার পেছনেই পড়ে গিয়েছে। বন্ধুরা সিআইডি এমন একটি শো যেখানে সবকিছু হতে পারে। टोपी वाला सर, ये फोटो इतनी क्लियर नहीं है, शायद ही कोई फोटोग्राफर इसे और क्लियर कर पाएगा। पहले इस टोपी को पकड़ते हैं, बाद में टोपी के नीचे छिपी खोपड़ी भी पकड़ में आ जाएगी। আপনারা দেখতেই পাচ্ছেন অভিজিৎ টুপিওয়ালাকে খুঁজছে। সিআইডি এমন একটি ছবি দেখতে পাই যেখানে খুনির চেহারা দেখা যাচ্ছে না, শুধুমাত্র তার মাথার ক্যাপ বোঝা যাচ্ছে। এর জন্য সিআইডি তাদের বুদ্ধি কাজে লাগায়, তারা টুপির মালিককে খুঁজতে বের হয়ে যায়। आप एक बात बताइए कि आपने यहाँ पे किसी आदमी को देखा है ऐसी कैप पहन के चलते हुए? आपने किसी आदमी को देखा है ऐसी टोपी पहन के यहाँ आसपास घूमते हुए? ऐसी टोपी? हाँ, ये मेरे बगल में ही रहता है। আপনারা দেখতেই পাচ্ছেন সিআইডি কিভাবে ক্যাপের মালিককে খুঁজে বের করলো। যদি আপনিও এইরকম টুপি ব্যবহার করেন তাহলে আপনিও খুনি হয়ে যেতে পারেন। বন্ধুরা এটি কোন ধরনের লজিক হলো আমি বুঝতে পারলাম না। সিআইডির জন্য মানুষ একই ধরনের কাপড়ও পরতে পারবে না। আরে ভাই, কাপড় যদি না পরতে পারি তাহলে কি উর্বি জাবেদের মতো ঘুরে বেড়াবো? বন্ধুরা এবার এখানে দেখুন, কাগজের মধ্যে আখের ছোবরা পাওয়া গিয়েছে। এটা দেখে সিআইডি বুঝতে পেরেছে যে খুনি সুস্বাদু আখ খেয়ে থাকে। পেপারের তারিখ দেখে তারা বুঝতে পেরেছে একদিন আগেই এই আখ খাওয়া হয়েছে। ये देखिए, न्यूज़पेपर में मुझे क्या मिला, किसी ने गन्ने चबा के फेंके। और सर ये न्यूज़पेपर देखिए, ये कल का न्यूज़पेपर है। এটা দেখে কি বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ আখ খেতেই পারে না। लगता है इन्हें हाल में ही खाया गया है, उन्हीं ने तो नहीं खाया। এরপর সিআইডি আখের ছোবরাগুলো নিয়ে যায় দারাজ থেকে অর্ডার করা ডক্টর বশীকরণের কাছে। ও আমি দুঃখিত, শালুকের কাছে। আপনারা বুঝতে পারছেন সিআইডি এতটাই ডেভেলপ করেছে যে তারা মানুষের পটি দেখে বলে দেবে এটি কার পটি এবং কার পেছন থেকে বের হয়েছে। যদি আপনি কখনো ভুল করে ক্রিমিনালের ছবি মোবাইলে তুলে ফেলেন তাহলে কখনো সিআইডি কে দেখাবেন না। যদি দেখিয়ে ফেলেন তাহলে আপনার সাথে কিছুটা এমন হবে। ये देखो साहब, मैंने चुपके से उसकी वीडियो बना ली थी। ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। ठीक है, मेरे पास दूसरा भी है। এই ভাই এতটাই বড় লোক যে তার কাছে আরো একটি ফোন রয়েছে। ভাই আমরা তো গরিব, সারা জীবন একটি ফোনই ব্যবহার করছি। বন্ধুরা আমি বুঝতে পারলাম না ফোনে যে ভিডিও রয়েছে সেটি গুরুত্বপূর্ণ নাকি ফোনটাই গুরুত্বপূর্ণ। আরে ভাই, পৃথিবীতে শেয়ার ইট বলে কিছু একটা আছে। বন্ধুরা মোবাইলে কি এমন ভিডিও দেখেছে যার কারণে এসিপি মোবাইল দিতে চাচ্ছে না? আসলে এটি ওই ধরনের ভিডিও না তো। বন্ধুরা এবার এই দৃশ্যটি দেখুন, সিআইডিতে কত সস্তা ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তার হাতের যন্ত্রটি দেখুন, এটা হচ্ছে সস্তা টনি স্টার্ক। আয়রন ম্যান যদি এই সিন দেখতো তাহলে এন্ড গেমের আগে মারা যেত। প্রথমে আপনারা দেখুন এই ছেলেটি বিল্ডিং এর কত দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় সে মেয়েটির কত কাছে চলে এসেছে। বন্ধুরা সিআইডি এমন একটি শো যেখানে আপনি সুপার হিরো তো দেখতে পাবেন না, কিন্তু সুপার ভিলেন অনেক রয়েছে। रघुवंशी ने तो नैनो सूट पहन लिया। বন্ধুরা এটি ন্যানো স্যুট কিভাবে হয়? এটা তো সস্তা টিনের ডাব্বা। ভাঙড়ির দোকানে গেলে এরকম পোশাক পাওয়া যাবে। इसका मतलब ये है कि हम इसे मार नहीं सकते, ये अमर है। এই পোশাক পরে সে অমর কিভাবে হলো? দয়া এটি সহ্য করতে পারে না আর দৌড়ে চলে যায় WWE খেলতে। এখানে কাহিনীতে টুইস্ট আসে। এখানে চলে আসে ডক্টর সালুকে। গাড়িতে এমন একটি যন্ত্র থাকে যার মাধ্যমে তারা সুপার ভিলেনকে কন্ট্রোল করে নেয়। বন্ধুরা এটি হচ্ছে সিআইডির সস্তা বশীকরণ, মানে রোবট সিনেমাতে যে ডক্টর বশীকরণ রয়েছে তার মতো। বন্ধুরা ভালো হয়েছে সুপার ভিলেন ভেতরে কাপড় পরেছিল, না তো বেইজ্জত হয়ে বাড়িতে যেতে হতো। বন্ধুরা সিআইডিতে সুপার ভিলেনের কোনো কমতি নেই। যেমন এই সুপার ভিলেনকে দেখুন, এই ভিলেন হাত থেকে বিদ্যুৎ বের করে। এই ভিলেনের কাছে তো সুপার স্পিড পাওয়ার রয়েছে। এই ভিলেনরা যে শক্তি পায় এই শক্তিগুলো কোনো চমৎকার নয়, এই শক্তিগুলো সব বিজ্ঞানের চমক হয়ে থাকে। এই ভিলেন এত দ্রুত দৌড়াতে পারে কারণ তার আসল পা নয়, এগুলো হচ্ছে স্টিলের পা। সে তার পায়ে স্পেশাল কেমিক্যাল লাগিয়ে থাকে। এই দৃশ্য দেখে ফ্ল্যাশ অনেক ইমোশনাল হয়ে যায়।
বন্ধুরা যদি বাংলাদেশে ব্যাটম্যান থাকতো তাহলে কিছুটা এমনই হতো। এটি হচ্ছে বাংলাদেশের দারাজ থেকে অর্ডার করা সস্তা ব্যাটম্যান। বাংলাদেশে যদি এরকম ব্যাটম্যান থাকতো তাহলে সত্যিকারের চামচিকা কেস করে দিত। বন্ধুরা এই চামচিকা আসলে উড়ছে কিভাবে? আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে চামচিকা উড়ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারলাম না। মানুষ 2টা বোতল আর একটা পাখার সাহায্যে কিভাবে আকাশে উঠতে পারে? मिस्टर सुपर हीरो तेरा खेल। বন্ধুরা সিআইডির এই মেয়েটি কিভাবে উঠলো? হয়তো এই মেশিনটি ব্যবহার করে সিআইডির এই মেয়েটি ভিলেনকে ধরলো। মেয়েটি তো এইরকম মেশিন পরেও ছিল না, কিন্তু মেয়েটি উড়লো কিভাবে? ভাই গ্র্যাভিটি নামের কোনো জিনিস থাকে, গ্র্যাভিটির মা বোনকে এক করে দিয়েছে। বন্ধুরা সিআইডিরা এখানে একটি লকার পায় এবং লকারে পাসওয়ার্ড থাকে। প্রথমে তারা ট্রাই করে কিন্তু ভুল আসে, কিন্তু এসিপি আবারও বলে ট্রাই করতে। ভাই আবারও 293 দেওয়ার কি দরকার? আরে ভাই একই পাসওয়ার্ড 2বার দেওয়ার কি প্রয়োজন? বর্তমানে সিআইডি এতটাই ফেমাস হয়েছে যে মিশরের মামিরাও এখানে কাজ করতে আসে। এই মামি ভালো মতো হাঁটতেও পারছে না, কিন্তু লোকটা এত ভয় পাচ্ছে কেন? যে কাজটি বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত করতে পারেনি সেটা সিআইডি করে দেখিয়েছে, এবং সেটা হচ্ছে মামিকে নিয়ে আসা। और इसलिए मैंने मम्मी बनकर इसकी बिल्डिंग में काम करने वाले लोगों पर हमला किया। বন্ধুরা পরে দেখা যায় এই মেয়েটি নাকি মামি সেজে লোককে মেরে বেড়াতো। কিন্তু বন্ধুরা এটা কিভাবে সম্ভব? বন্ধুরা এরকম মামি হওয়ার কি দরকার? যদি মামি হতে হতো তাহলে কাউকে বিয়ে করে মামি হতো। তো বন্ধুরা এবার আমরা সিআইডির কিছু ফানি মিস্টেক দেখে আসি। এই মেয়েটি তার মুখ থেকে মাস্ক খুলে ফেলে। মাস্ক খোলার পর তার চেহারা চেঞ্জ হয়ে যায়, কিন্তু তার হাতের মাস্কটি দেখুন কোন অ্যাঙ্গেল থেকে এই মাস্কটি আগের চেহারার মতো লাগছে। বোঝা যাচ্ছে এটি 50 টাকা দামের মাস্ক। এই দৃশ্যে আন্টি গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু এই আঙ্কেলকে দেখুন। এই আঙ্কেল কার পিছে লুকাচ্ছে আপনারাই দেখুন। আন্টির যখন গুলি চলে না তখন এই আঙ্কেলটি বলে পিস্তলের মধ্যে বুলেট তো ভরে নাও। এই আঙ্কেলটি যখন জানতোই গুলি চলবে না, বুলেট সব তার কাছে, তাহলে এভাবে লুকাচ্ছিল কেন? এই দৃশ্যে ভাইটি চক্কর খেয়ে যায়। তার মাথা যদি ঘুরে যায় তাহলে সে আরামে নিচে বসতে পারে, কিন্তু তার মাথা ঘুরে যাওয়ার কারণে সে অভিজিৎ ভাইয়াকে ধাক্কা মেরে দেয়। তারা যখন দাঁড়িয়ে আছে তখন নিচ থেকে বোঝা যাচ্ছে যে তারা একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজিৎ যখন পড়ে যায় তখন দায়া এত বড় লাফ মারে যে দেখে মনে হয় অনেক বড় জায়গা। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এখানে ধরার জিনিসটি কোত্থেকে আসলো? অভিজিৎকে ধরে রাখার জন্য দায়ের হাত থেকে রক্ত পর্যন্ত বের হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন এই রক্ত পাথরে এতটুকু লাগেনি। এদিকে অভিজিৎ নিচে পড়ছে, কিন্তু তার কোটও নিচের দিকে রয়েছে। যদি সে নিচের দিকে পড়ে তাহলে তো তার কোট উপরের দিকে ওঠার কথা। তো যাই হোক বন্ধুরা, সিআইডিতে সব কিছু চলতেই থাকবে। সিআইডির এই সকল মিস্টেক দেখে আপনার কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা কে কে ছোটবেলায় সিআইডি দেখতেন এবং এখনও দেখেন তারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।